আমি ওই লোকের কেমনি হাত পোড়া, সে নাস্তিক, কিন্তু আগুনে হাত রাখার সময় সে তোমার হাত ধরেই রেখেছে, তোমার হাত ধরে রেখেছে। এক আল্লাহওয়ালার সাথে হাত ধরার কারণে আল্লাহ তাকে কি করেছেন? রক্ষা করেছেন। উলামায়ে কেরামের সাথে হাত ধরা, তাদেরকে মোহাম্মত করা, আল্লাহ আমাদের নয় জাতির ওসিলা করবেন, সম্মান করব, এহতারাম। এটি সমাজে দিন দিন কমে যাচ্ছে, দুঃখজনক। এটি দুঃখজনক, কারণ নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীদের ভাবমূর্তি নষ্ট করার যে গোষ্ঠী সক্রিয় ছিল, কিয়ামত পর্যন্ত তাদের দোসররাই নবীদের ওয়ারিসের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় আছে। কে আছে? সক্রিয় আছে। নবীকে যদি সমাজে ছোট করা যায়, এই নবীর কথা শুনে কেউ হেদায়েত পাবে না। আলেম ওলামাকে যদি সমাজে ছোট করা যায়, তাদের কথায় কেউ মসজিদে আসবে না, হারাম ছাড়বে না, অন্যায় ছাড়বে না। সেটা বাজে হুজুর, বাজে কি হুজুর, ও কথা কান দিয়ে লাভ নেই। মনে রাখবেন কথা, উলামায়ে কেরাম দ্বীনের ইজারাদার নয়, দ্বীনের পাহারাদার। দিন কি দান? পাহারাদার। তারা দ্বীনের মালিক নয়, দ্বীনের রাখাল। দ্বীন আল্লাহ পাকের, দ্বীন কার? উলামায়ে কেরাম রাখালগিরি করে, আপনার ছাগলগুলো আপনার রাখাল পাহারাদারি করে, আপনি মালিক। আপনি কি মালিক? রাখাল যদি চিৎকার করে বাঘ আসছে, বাঘ আসছে, আর এলাকার মানুষদের তাকে বিশ্বাস না করে, ছাগল থাকবে? বাঘ খেয়ে ফেলবে। বাঘ কি খেয়ে ফেলবে? উলামায়ে কেরাম রাখাল, তারা মাঝে মধ্যে চিৎকার করে, এই যে ইহুদিরা ষড়যন্ত্র করে, খ্রিস্টানরা এটি করে, বেদাত এটি হচ্ছে, শিরক এটা হচ্ছে, আপনারা যদি তাদেরকে বিশ্বাস না করেন, দ্বীনের হেফাজত হবে? দ্বীনের হেফাজত হবে না। উলামায়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করা হয়, এই জন্য আমরা সম্মান করে এহতেরাম করব। সবচেয়ে উম্মার সবচেয়ে কল্যাণকামী, সবচেয়ে খায়ের খা, দরদি, হিতাকাঙ্ক্ষী কারা বলেন? উলামায়ে কেরাম। কারণ দুনিয়ার মধ্যে সবাই আপনার দুনিয়ার পাহারা দেয়। কি দেয়? বাজারে দেখবেন তারা আপনার দোকান পাহারা দিচ্ছে, ব্যাংক পাহারা দিচ্ছে, এটিএম পাহারা দিচ্ছে, রাষ্ট্র পাহারা, সব কিছু পাহারা দিচ্ছে। কিন্তু আপনার দিনের পাহারা কারা দেয়? ব্যবসায়ীরা দেয়, ডাক্তাররা দেয়, ইঞ্জিনিয়াররা দেয়। উলামায়ে কেরাম পাহারা দিচ্ছেন যেন শিরক না ঢুকে, বেদাত না ঢুকে, হারাম না ঢুকে, নাজায়েজ না ঢুকে, আযান, এরা পাহারা দিচ্ছে। তো যারা আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস পাহারা দেয়, কথাগুলো বুঝে আসতেছে, তাদের কি সম্মান করবো, শ্রদ্ধা করবো। বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব অল্প সময়ে বলতেছে, আসলে আমি হযরতের কাছে অনেক কিতাব পড়েছি। পটিয়া মাদ্রাসায় যখন 1987 বা 88 দিকে আসা প্রথম, তো কনসুদ্দাখাইকের দাখিলা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এবং আমার বাবার সহপাঠী হবার কারণে আমার আব্বাজানের এই জন্য আন্তরিকতা তখন থেকেই ছিল। মানে সহপাঠী আমার আব্বা আমার সাথে হেদায়াত, তিরমিজি, তাহাবি অনেক কিতাব পড়েছি, বাংলা বিভাগও পড়েছি। এবং আজ থেকে অনেক আগে এগুলো ব্যক্তিগত স্মৃতি ছাড়া মহব্বত করতেন। মানুষ তো একজন বড় হুজুরকে দাওয়াত দিলে সম্মেলনও যায় না। আমার মনে পড়ে 2000 সালে আমার যখন বিয়ে হয়, তখন বুখারী হুজুর, আয়েশা হুজুর, আরও অনেকেই পটিয়া মাদ্রাসা, বুধবার ছিল, পটিয়া মাদ্রাসা সব পড়ে উঠিয়ে গেছেন। কোথায়? কক্সবাজার। একটা বিয়ে, একটা কি বিয়ে, একজন ছাত্রকে কত মহব্বত করলে যে এত বড় মাপের ব্যক্তিত্বরা শুধু এমনি জাননি যে শেয়ার দেখে নিয়ে গেছে, সেটা এখনো আছে। এই যে যারা পড়েছেন তারাও আছে, এই যে মনোনুর খাদের ওয়াজ করে উনি সেটা পড়ে, আমার মনে আছে, মহব্বত করতেন। তো খায়ের পটিয়া মাদ্রাসায় বিশেষ করে গত 2টি বছর হুজুরের সাথে মাদ্রাসা বোর্ড, শোরা, ইত্তেহাদ খুব কাছের থেকে 2টি বছর কাজ করার সুযোগ হয়েছে। হযরত এত বহু গুণে একজন গুণান্বিত, বহু মেধা বা প্রতিভার যে সমন্বয় একটি ব্যক্তির মাঝে, আপনারা হয়তো এটা আপনাদের জন্য অনুভব করা কঠিন হবে, কিন্তু যারা ছাত্র পড়েছেন, হাদিস যারা পড়েছেন, হুজুর যখন হাদিস পড়াতেন মনে হয় যেন মানুষ একটা ক্যাসেট প্লে হচ্ছে, অথচ মুখস্থে পড়াচ্ছেন, 14-15টা দলিল ভুল হয় না।
আর এত চমৎকার সহজ পড়া, জামাতের সবচেয়ে দুর্বল ছাত্র বুঝতে একটা কঠিন বিষয়কে সহজ ভাষায় বোঝানোর দক্ষতা সবার থাকে না, সবার থাকে না। যারা দেওবন্দ পড়ছেন, পাকিস্তান পড়ছেন, তারাও বলতেন তিরমিজির এই ধরনের দরস পৃথিবীর আর কোথাও হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم، أو كما قال صلى الله عليه وسلم. আঞ্জুমানে আজিজিয়ার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই দোয়া মাহফিল, আলোচনা সভা, এই আলোচনা সভা দোয়া মাহফিল দক্ষিণ এশিয়ার অন্যতম আজিম দ্বীনি দরসগাহ জামিয়া ইসলামিয়া পটিয়ার দীর্ঘ 4 দশকের সফল মুহাদ্দিস, হাদিস বিশারদ এবং শাইখুল হাদিস, 15 বছরের সফল মুহতামিম, বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের 4 দশকের খুবই দক্ষ মহাসচিব, বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি, এশিয়ার অন্যতম হাদিস বিশেষজ্ঞ হাকিমুল ইসলাম, মুফাক্কির ইসলাম মুফতি আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ হযরতের স্মরণে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আসলে তারিখ তো অনেক আগে দেওয়া হয়েছিল, তবে আজকে আমাদের মাদ্রাসার শোরা ছিল, মিটিং ছিল, সারাদিন ব্যস্ত ছিলাম। আমি শুধুমাত্র আপনাদের সামনে কথা দিয়েছি, কথা রাখার জন্য এসেছি। আমার অত্যন্ত আজিজ স্নেহের মাওলানা আব্দুল্লাহ মারুফ, খুবই পরিচিত মুখ এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ে অনেক জায়গায় খেদমত, বিদেশে অনেকে তার কথা বলে, ওয়াজ শুনে দাওয়াত দিয়েছিলেন। এই জন্য একটু কথা রাখা, এই উদ্দেশ্যে আসলাম। জিজ্ঞেস করলাম কি বলবো, বলল হযরত নিয়ে 2-1টি স্মৃতিচারণ করা, উলামায়ে কেরামের মজমা, অন্যরাও আছেন। মোহতারাম হাজিরিন, আমরা জানি উলামায়ে কেরাম এই পৃথিবীর আল্লাহ পাকের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাবান শ্রেণী। রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। রব্বুল আলামিন কোরআনের প্রশংসা, কোরআনের বর্ণনা দিতে গিয়ে বলেন, বল হুয়া আয়াতুন বাইয়িনাত ফি সুদুরিল লাযিনা উতুল ইলম। কোরআনে কারীমের আয়াতগুলো আলেমদের সিনায় থাকে। আল্লাহ পাক সিনার প্রশংসা করেন।
রব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আলিমুন। কোরআনে আমি মানুষের হেদায়েতের জন্য অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ অথবা উপমা তুলে ধরে উপস্থাপন করি, কিন্তু বুঝে শুধু ওলামায়ে কেরামরাই বুঝে, অন্যরা বুঝে না। রব্বুল আলামিন বলেন ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদের কদর আল্লাহ পাকের কাছে আছে, মর্যাদা, তবে যাদের কাছে ইলম রব্বুল আলামিন বলেন তাদের বহু মর্যাদা, স্তর বেশি। সেই ওলামায়ে কেরাম যাদের মর্যাদা রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 শতাধিক আয়াতে ইলমের প্রশংসা মানে ওলামায়ে কেরামের প্রশংসা। ওলামায়ে কেরামের মর্যাদা ও ইলমের কারণে পৃথিবীতে আল্লাহ পাক যে এক, সে কথা সাক্ষ্য দেবার জন্য 700 কোটি বনি আদম, তবে আল্লাহ পাক সবাইকে সাক্ষী বানাননি। আল্লাহ পাক শুধু ওলামায়ে কেরামকে সাক্ষী বানিয়েছেন। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা আসমানে ওয়া উলুল ইলম জমিনে। কাজে আল্লাহ পাক এক, তাওহীদ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর হয় না। কারণ আল্লাহ পাক এক কথা বলার লোক আছে বলে আল্লাহ পাক গোটা পৃথিবীর আয়োজনটা রেখেছেন। আল্লাহ এক কথা বলার লোক না থাকলে এই বিশাল পৃথিবী আল্লাহ পাক এক মুহূর্তের জন্য রাখবেন না। তাহলে যে বিষয়ের কারণে আসমান জমিন টিকে আছে, সেই বিষয়ের যে আর পৃথিবীর মধ্যে অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে না। এমন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য রব্বুল আলামিন বলেন আমি প্রথম সাক্ষী, মখলুকের মধ্যে 2 শ্রেণীর সাক্ষী, আসমানে ফেরেশতা, জমিনে ওলামায়ে কেরাম। জমিনে ওলামায়ে ও উলুল ইলম। আল্লাহ পাক সাক্ষী কাকে বানায়? যার কথার বিশ্বাস হয়। সাক্ষী তাকে বানায় যার উপর আস্থা আছে, যার উপর আস্থা আছে। আল্লাহ পাক এই পৃথিবীতে শুধুমাত্র ওলামায়ে কেরামকে সাক্ষী বানিয়েছেন। ও উলুল ইলম কায়িমুন বিল কিসত। এমন মর্যাদাবান শ্রেণীর নাম হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের মহব্বত নিয়ে আমরা বসেছি। নবীদের মহব্বত অন্তরে আছে, নবীর ভালোবাসা। নবীর উত্তরসূরি হলেন ওলামায়ে কেরাম। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত। নতুবা আজকে যাকে নিয়ে আমরা বসলাম, এখানে হয়তো তিনি কারো আত্মীয় না, কারো আত্মীয় না, কিন্তু উলামায়ে কেরাম আজকে যাকে নিয়ে হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রতি আপনাদের ভক্তি, মহব্বত, শ্রদ্ধা আছে, সেই দৃষ্টিকোণ থেকেই বসলেন। ইলম এত বেশি দামি জিনিস যে কোটি কোটি মানুষের, অপরিচিত অচেনা মানুষের ভালোবাসা পাওয়া যায়। ইলম যাকে আপনি চিনেন না, তাকেও বলেন যে রহমতুল্লাহি আলাইহি, তার জন্য বলেন রহমতুল্লাহি আলাইহি। ইলম দামি জিনিস। ইলমের কারণে কোটি মানুষের ভালোবাসা, দোয়া পাওয়া যায়। আমি প্রায় সময় বলি, কোনো বড় লোক মারা গেলে মানুষ রহমতুল্লাহি আলাইহি অত বলে না, কিন্তু কোনো আলেমের নাম বললে কি বলে? রহমতুল্লাহি আলাইহি। ইলমের কারণে কোটি মানুষের দোয়া এবং ভালোবাসা পাওয়া যায়। সেই ভালোবাসা দিয়ে আপনারা বসেছেন। ইলমের কদর, ওলামায়ে কেরামকে কদর করা, সম্মান করা, এটা তাকওয়া, খোদাভীতির পরিচয়। আমার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের মহব্বত আছে। তার বড় দলিল হলো আল্লাহ পাক যাদেরকে সম্মান দিয়েছেন, আমিও তাদেরকে সম্মান করি। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরুল্লাহ বলা হয় যে ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক বলেছেন, যে স্থানের মর্যাদা আল্লাহ পাক বলেছেন, যে সময়ের মর্যাদা আল্লাহ পাক বলেছেন, এগুলো সবই শাআইরুল্লাহ। যেহেতু ওলামায়ে কেরামের মর্যাদার কথা রব্বুল আলামিন বলেছেন, কাজে ওলামায়ে কেরামকে মর্যাদা দেয়া মূলত আল্লাহ পাকের প্রতি শ্রদ্ধার শামিল। আল্লাহ পাককে কি করা? সম্মান করা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বসেছি। আল্লাহ পাক যেন আমাদের এই বসা কবুল করে নেন।
ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেখানে নেককার মানুষের আলোচনা হয় সেখানে রহমতের বৃষ্টি হয়, সেখানে রহমতের বৃষ্টি হয়। এখানে উলামায়ে কেরাম নিয়ে আলোচনা, বুখারী শরীফের রহমতুল্লাহ আলোচনা, নিঃসন্দেহে মসজিদের পবিত্র জায়গায় আল্লাহ পাকের রহমত মুষলধার বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, রহমতের জায়গায় আসি। তো উলামায়ে কেরাম একের পর এক বিদায় নিচ্ছেন। আজকে স্মরণ সভা আমি এই জায়গায় বলতে চাই, মৃত্যুর পরে আমাদের অনেকে আসি যে তার জন্য দোয়া করি, মন কাঁদে, ভালো কথা, কিন্তু অনুরোধ করব উলামায়ে কেরামকে জীবদ্দশায় কদর করা, জীবদ্দশায় সম্মান করা, কদর করা। আমাদের এই দেশে অনেক মানুষের ব্যক্তিত্বের পরিচয় ঘটে জানাজার মাঠে। কোথায়? জানাজার মাঠে। যতক্ষণ পর্যন্ত লক্ষ মানুষের জানাজা দেখে না, ততক্ষণ উনি বড় ব্যক্তি কিনা, আসলে কত বড় এটি বুঝে না। জানাজার মাঠে ব্যক্তিত্বের পরিচয় আমাদের কাছে আসবে না। এর আগেই বড়দেরকে চিনতে হবে, তাদের কাছে যেতে হবে। খদরে নেওয়ার বাদে যাওয়া একটি কথা আছে ফার্সির মধ্যে, হারানোর পরে আফসোস করলে কাজে আসে না। সন্তান যতদিন বেঁচে ছিল বকা শকা আদর করে নাই, মারা যাবার পরে চোখের পানি বন্ধ না যে আমার সোনামণির মতো এলাকা আর কারো নাই, কারো নাই, থাকতেই কদর। এটি ইসলামেরও কথা। এই হাদিসটা আপনারা শুনেছেন বারবার। জীবন, সুস্থতা, সচ্ছলতা, অবসর সময় এগুলোকে কদর করতে বলেছে, হারানোর আগে, হাত ছাড়ার আগে। উলামায়ে কেরামকে কদর করব তাদের জীবদ্দশা, মৃত্যুর পরে না, মৃত্যুর পর না। কাজে এক একজন একজনকে আমরা হারিয়ে ফেলছি। কিয়ামতের আলামত, কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হলো ফিতনা ফাসাদ বাড়বে, খুন খারাপি বাড়বে, মূর্খতা ছড়িয়ে পড়বে, এলমের স্বল্পতা দেখা দেবে, এলমের সংকট দেখা দেবে, সংকট দেখা দেবে। এখন হয়তো বলেন আপনারা, ওই এলমের সংকট, আমাদের গ্রামে আগে একজন আলেম ছিল, এখন 1000 আছে, আগে বই ছিল একটা, এখন 10,000 বই, 10,000 বই। আলেম তাকে বলে যার সিনে এলম আছে, তাকে আলেম বলা হয় না যার পকেটে এলম আছে, যার পকেটে। এখন এলম সিনাই নাই, মোবাইলের মেমোরিতে আছে, গুগলের ইঞ্জিন সার্চে আছে, অনলাইনে আছে, ইউটিউবে আছে। ইউটিউবে সিনা এলম আছে, এরকম আলেমের সংখ্যা খুবই কম, সংখ্যা খুবই কম। কারো পকেটে আছে, অন্য জায়গায় আছে। এই জন্য আজকে আলেমের স্বল্পতা, এলমের সংকট। এই কৌশল যে যাচ্ছে, এলমের জাহাজ যাচ্ছে, এলমের জাহাজ, যাদের শূন্যস্থান পূরণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন এলমের স্বল্পতা দেখা দেবে। এখন একটি সাধারণ মশলা বললো, অনলাইন চার্জ দেখি কালকে বলবো, কালকে বলবো। আগের যুগ উলামায়ে কেরাম শত শত পৃষ্ঠার বই মুখস্থ রাখতেন, কিতাব মুখস্থ, বলতেন ব্রাইন মোমান যেন গ্রন্থাগার, গ্রন্থাগার লাইব্রেরি আর কি। একজনকে পাঠাগার বলা হতো, এক পাঠাগারের জৈব পুস্তক, ওনার সিনার মধ্যে যেন একটা পাঠাগারের এলম আছে, পাঠাগারের এলম। এরকম আলেমের স্বল্পতা। তো এটি কিয়ামতের সংকট বা আলামত, যে আলামের সংকট দেখা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরুল জাহাল ইয়াকিলুল ইলম, মূর্খতা ছড়িয়ে পড়বে, আলামের স্বল্পতা। আল্লাহ পাক ইলম তুলে নিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিলুল ইলম ইয়ানতাজি ইনতিজাম মিন সুদুরিল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিলুল ইলম বিকবদিল উলামা হাত্তা ইযা lam yabqi আলিমান হাত্তা ইয়াবকা আলিমান ইত্তাখাযা الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وضلوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় আসবে এলম আল্লাহ পাক তুলে নেবেন। আল্লাহ পাক তুলে নেবেন মানে মানুষের এই যে মোবাইলের মেমোরি থেকে ডিলিট করে দেবেন, আপনাদের সিনে যা শিখছেন আল্লাহ পাক বলিয়ে দেবেন, ডিলিট করে দেবেন, এরকম না। উলামায়ে কেরামের যে মৃত্যু, এটি একদম ডিলিট হয়ে যাওয়া। এরপর একটা আলেম থাকবে না, আমাদের মতো মূর্খের কাছে ফতোয়া চাইবে, লজ্জায় জানেন এটি বলবে না, ভুল ফতোয়া দেবে, ভুল, নিজেও বিভ্রান্ত, অন্যদেরকে বিভ্রান্ত করবে।
কিছু মানুষ আছে না, বা এদিকে রাস্তায় যাওয়া যায়, সে আসলে চেনে, হ্যাঁ এদিকে যান, এদিকে যান, আসলে সে নিজেও জানে না, গিয়ে দেখে আসলে ভুল ফতোয়া দিয়েছে। কি দিয়েছে? ভুল ফতোয়া। সে নিজেই জানা, বলছে হ্যাঁ এদিকে যাইতে পারে, আধা ঘন্টা পরে দেখলাম আসলে সে জানতো না। আসলে দ্বীনের মশলার ক্ষেত্রেও তাই, যে মানুষকে বিভ্রান্ত করবে কিয়ামতের আলামত। এই জন্য বলবো আমরা মোহতারাম হাজিরিন, উলামা ইকরাম যারা আছেন তাদেরকে আমরা কদর করব, সম্মান করব। উলামা ইকরামের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদেরকে হতে পারে কি আমাদের নাজাতের উসিলা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, এক নাস্তিকের সাথে তর্ক। নাস্তিক বলে নাউযুবিল্লাহ আল্লাহ নাই, মালিক ইবনে দিনার বলেন আছে। যুক্তি, পাল্টা যুক্তি, তর্ক বিতর্ক, জবাব, খণ্ডন, এই জাতীয় কথা। একটা সময় তিনি রেগে গিয়ে বলেন, সাহস থাকলে আসো, আমি আল্লাহ এক আছে, আমার ইয়াকিন আছে, আমি আগুনে হাত রাখবো, আমার হাত পোড়াবে না, আমার হাত পোড়াবে না। তোমার যদি এত সাহস থাকে বলো আগুনে হাত রাখো, আগুনে। নাস্তিকের কি এত সাহস থাকে? সেও একটু চালাক টাইপের ছিল, দরন্দর প্রকৃতির। সে কিন্তু হাত রাখলো। কি রাখলো? কৌশলে রেখেছে। কৌশলে দেখা গেল ওই লোকটার হাতও পোড়ায় নেই, মালিক ইবনে দিনার হাতও পড়েনি। তিনি অবাক হলেন, রব্বুল আলামিনের কাছে নালিশ পেশ করলেন। রব্বুল আলামিন, এ কি হলো? আমি তোমাকে মানি, ছেলে আমার হাত পড়ে নেই, ঠিক আছে, এর তো তোমাকে মানা না, এর কেন হাত পড়লো না? আল্লাহ পাক মালিক ইবনে দিনার কি স্বপ্নে দেখান, মালিক আমি ওই লোকের কেমনি হাত পোড়ায়, সে নাস্তিক কিন্তু আগুনে হাত রাখার সময় সে তোমার হাত ধরেই রেখেছে, তোমার হাত ধরে রেখেছে। এক আল্লাহওয়ালার সাথে হাত ধরার কারণে আল্লাহ তাকে কি করেছেন? রক্ষা করেছেন। উলামা ইকরামের সাথে হাত ধরা, তাদেরকে মহব্বত করা, আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করবেন, সম্মান করব, এহতারাম। এটি সমাজে দিন দিন কমে যাচ্ছে, দুঃখজনক। এটি দুঃখজনক, কারণ নবী যখন পৃথিবীতে এসেছিলেন, নবীদের ভাবমূর্তি নষ্ট করার যে গোষ্ঠী সক্রিয় ছিল, কিয়ামত পর্যন্ত তাদের দোসররাই নবীদের ওয়ারিসের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় আছে। কে আছে? সক্রিয় আছে। নবীকে যদি সমাজে ছোট করা যায়, এই নবীর কথা শুনে কেউ হেদায়েত পাবে না। আলেম ওলামাকে যদি সমাজে ছোট করা যায়, তাদের কথায় কেউ মসজিদও আসবে না, হারাম ছাড়বে না, অন্যায় ছাড়বে না। শুধু বাজে হুজুর, বাজে কি হুজুর, ও কথা কান দিয়ে লাভ নেই। মনে রাখবেন কথা, উলামা ইকরাম দ্বীনের ইজারাদার নয়, দ্বীনের পাহারাদার। মানে কি দার? পাহারাদার। তারা দ্বীনের মালিক নয়, দ্বীনের রাখাল। দ্বীন আল্লাহ পাকের, দ্বীন কার? উলামা ইকরাম রাখালগিরি করে, আপনার ছাগলগুলো আপনার রাখাল পাহারাদারি করে, আপনি মালিক। আপনি কি মালিক? রাখাল যদি চিৎকার করে বাঘ আসছে, বাঘ আসছে, আর এলাকার মানুষদের তাকে বিশ্বাস না করে, ছাগল থাকবে? বাঘ খেয়ে ফেলবে। বাঘ কি খেয়ে ফেলবে? উলামা ইকরাম রাখাল, তারা মাঝে মধ্যে চিৎকার করে, এই যে ইহুদিরা ষড়যন্ত্র করে, খ্রিস্টানরা এটি করে, বেদাত এটি হচ্ছে, শিরক এটা হচ্ছে, আপনারা যদি তাদেরকে বিশ্বাস না করেন, দ্বীনের হেফাজত হবে? দ্বীনের হেফাজত হবে না। উলামা ইকরামের ভাবমূর্তি নষ্ট করা হয়। এই জন্য আমরা সম্মান করে এহতারাম করব। সবচেয়ে উম্মার সবচেয়ে কল্যাণকামী, সবচেয়ে খায়ের খা, দরদি, হিতাকাঙ্ক্ষী কারা বলেন? উলামা ইকরাম। কারণ দুনিয়ার মধ্যে সবাই আপনার দুনিয়ার পাহারা দেয়। কি দেয়? বাজারে দেখবেন তারা আপনার দোকান পাহারা দিচ্ছে, ব্যাংক পাহারা দিচ্ছে, এটিএম পাহারা দিচ্ছে, রাষ্ট্র পাহারা, সব কিছু পাহারা দিচ্ছে। কিন্তু আপনার দ্বীনের পাহারা কারা দেয়? ব্যবসায়ীরা দেয়, ডাক্তাররা দেয়, ইঞ্জিনিয়াররা দেয়। উলামা ইকরাম পাহারা দিচ্ছেন যেন শিরক না ঢুকে, বেদাত না ঢুকে, হারাম না ঢুকে, নাজায়েজ না ঢুকে, আযান, এরা পাহারা দিচ্ছে। তো যারা আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস পাহারা দেয়, কথাগুলো বুঝে আসতেছে, তাদের কি সম্মান করবো, শ্রদ্ধা করবো। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুব অল্প সময়ে বলতেছে, আসলে আমি হযরতের কাছে অনেক কিতাব পড়েছি। পটিয়া মাদ্রাসায় যখন
1987 বা 88 দিকে আসা প্রথম। তো কনসুদ্দাখানিকের দাখলা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আমার বাবার সহপাঠী হবার কারণে আমার আব্বাজানের এই জন্য আন্তরিকতা তখন থেকেই ছিল, মানে সহপাঠী আমার আব্বা আমার সাথে হেদায়া, তিরমিজি, তাহাবি অনেক কিতাব পড়েছি, বাংলা বিভাগও পড়েছি এবং আজ থেকে অনেক আগে এগুলো ব্যক্তিগত স্মৃতিচারণ মহব্বত করতেন। মানুষ তো একজন বড় হুজুরকে দাওয়াতের সম্মেলনও যায় না। আমার মনে পড়ে 2000 সালে আমার যখন বিয়ে হয় তখন বুখারী হুজুর, আয়েশা হুজুর আরও অনেকেই পটিয়া মাদ্রাসা, বুধবার ছিল, পটিয়া মাদ্রাসা সব পড়ে উঠিয়ে গেছেন কোথায়, কক্সবাজার। একটা বিয়ে, একটা কি বিয়ে, একজন ছাত্রকে কত মহব্বত করলে যে এত বড় মাপের ব্যক্তিত্বরা শুধু এমনি জাননি যে শেয়ার দেখে নিয়ে গেছে সেটা এখনো আছে। এই যে যারা পড়েছেন তারাও আছে, এই যে মনোনুর খাদের ওয়াজ করে উনি সেটা পড়ে আমার মনে আছে, মহব্বত করতেন। তো খায়ের পটিয়া মাদ্রাসায় বিশেষ করে গত 2টি বছর হুজুরের সাথে মাদ্রাসা বোর্ড, শোরা, ইত্তেহাদ খুব কাছের থেকে 2টি বছর কাজ করার সুযোগ হয়েছে। হযরত এত বহু গুণে একজন গুণান্বিত, বহু মেধা বা প্রতিভার যে সমন্বয় একটি ব্যক্তির মাঝে, আপনারা হয়তো এটা আপনাদের জন্য অনুভব করা কঠিন হবে, কিন্তু যারা ছাত্র পড়েছেন, হাদিস যারা পড়েছেন, হুজুর যখন হাদিস পড়াতেন মনে হয় যেন মানুষ একটা ক্যাসেট প্লে হচ্ছে, অথচ মুখস্থে পড়াচ্ছেন, 14-15টা দলিল ভুল হয় না। আর এত চমৎকার সহজ পড়া, জামাতের সবচেয়ে দুর্বল ছাত্র বুঝতেন। একটা কঠিন বিষয়কে সহজ ভাষায় বোঝানোর দক্ষতা সবার থাকে না, সবার থাকে না। যারা দেওবন্দ পড়ছেন, পাকিস্তান পড়ছেন, তারাও বলতেন তিরমিজির এই ধরনের দরস পৃথিবীর আর কোথাও হয় না। তিরমিজি ফিকহ চমৎকার, হেদায়াত, হাদিস চমৎকার, ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর, পরিচালনা অত্যন্ত সুদক্ষ, দূরদর্শিতা অনেক গভীর, আমানতদারের বিশ্বস্ততা গোটা বিশ্ব জুড়ে পরিচিতি আছে। এবং 40 বছর একটি বোর্ড সাজানো, গোড়াপত্তন করা, শিক্ষা বোর্ড সেটাকে গড়ে তোলা, 40 বছর ব্যবস্থাপনা, বিভিন্ন মাদ্রাসার জটিলতা দূর করা, শোরা যেটাকে বলা হয়, এটা অনেক কিছু মেধা, বুদ্ধি, এলম, জ্ঞানের প্রয়োজন হয়। এবং জীবনে যেদিন হুজুর শহরে যাবেন, হাসপাতালে রোববার মাগরিব পড়ে নিয়ে গেলেন, সোমবার একদিন, মঙ্গলবার ইন্তেকাল করেন। রোববারও হুজুরের সাথে আমি এদিন মুসলিম শরীফ পড়াইনি প্রায় 1.5 ঘন্টা, 11:30 1টা, নানা বিষয়ে আল্লাহ পাকের মর্জি ছিল। সেদিন সৌরা মাদ্রাসার সামনে অনেক কথা, আমিও জানতাম না যেটা আমাদের শেষ বৈঠক হবে, হুজুরও হয়তো জানতেন না যে আজকে হাসপাতালে যাব, কিন্তু আল্লাহ পাক যখন কোনো একটা আল্লাহ পাকের মর্জি হয়, আল্লাহ পাক উপায় উপকরণ সহজ করে দেয়, উপায় উপকরণ সহজ করে দেয়। তিনি চলে গেছেন ওনার পূর্ব শরীরের মধ্যে। আমরা হযরতের মতো বা তার অনেক বড়দেরকে হারিয়েছি, বিশেষ করে বাংলাদেশের গত 2 বছরে। হাসান বসরি রহমতুল্লাহর কথা মনে পড়ে, কোনো একজন আলেমের বিদায় সুন্নাতুন লা ইয়াসুদ্দুহা লিয়াউমিল কিয়ামা, এটি এমন একটি শূন্যস্থান সৃষ্টি করে যেটা কিয়ামত পর্যন্ত পূরণ হয় না। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আরেকজন আসছে, গাজী হুজুরের কোনো বিকল্প আছে, বয়ালিস হুজুরের কোনো নজির আছে, বুখারী হুজুরের মতো সমকক্ষ কেউ আছে, এরকম কোনো দ্বিতীয় কাউকে পাওয়া যায়। এই যে শূন্যস্থান, এটা কিয়ামত পর্যন্ত শূন্য থাকবে, এটা কেউ ফিল আপ করতে পারবে না ব্যক্তির জন্য। তো উলামায়ে কেরামের জন্য চোখের পানি ফেলা, এটি ইসলামের জন্যই চোখের পানি ফেলা। তো হযরত সাঈদ ইবনে জুবাইর বলতেন, এক বড় এক সাহাবীর ইন্তেকালের পরে জিজ্ঞেস করেন কেন কাঁদছেন, বলেন আলাল ইসলামে আপকি, ইসলামের জন্যই চোখের পানি ফেলছি। হযরত সাঈদ ইবনে সাবিতকে দফন করা হচ্ছে। আব্দুল ইবনে আব্বাস বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা যাহাবিল ইলম, কেউ যদি চায় এলম কিভাবে দফন হয়, মানুষ দফন করতে দেখে, এলম কিভাবে দফন হয় এটা যদি কেউ দেখতে চায়, দেখো এলম এভাবে দফন হয়। এলম
এভাবেই দফন হবে। কোন আলেমের দফন মানে শুধু এক ব্যক্তিত্বের দফন নয়, এক বিশাল এলমের জাহাজ দফন করে দেওয়া হয়। এলমের দফন এভাবে হয়। তো আমরা নানা দিক নিয়ে এখানে হয়তো অনেকে আলোচনা করেছেন। আমার সময় আজকে সারাদিন ক্লান্ত ছিলাম। বড়দের যে গুণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম, যারা মারা গেছেন তাদের ভালো দিকগুলো আলোচনা করো, ভালো দিকগুলো আলোচনা করো। আলোচনা করলে হতে পারে আপনার মাঝে অথবা কারো মাঝে একটা উৎসাহ, অনুপ্রেরণা সৃষ্টি হবে যে আমি তার মতো হব, তার ছায়া হব, তার মতো হবার চেষ্টা করব। কাছে আমাদের দায়িত্ব হবে যারা ইন্তেকাল করছেন তাদের জন্য দোয়া করা, যখনই মনে পড়বে এটার মিনিমাম দায়িত্ব আমরা আদায় করতে পারি, তাদের জন্য দোয়া করা। আল্লাহ পাক যেন তাদের নেক আমল কবুল করেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করেন। পাশাপাশি চেষ্টা করব যেন আমার ছেলে হোক, ছোটো ভাই হোক, যে সমস্ত বুঝি আমরা এইরকম আমার ছেলেটাও যেন অমুকের মতো হয়। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখেছি বাবার সদিচ্ছা, স্বপ্ন, একটি আগ্রহ, একটি আকাঙ্ক্ষা আল্লাহ পাক বাস্তবতায় পরিণত করেন। যদি মনে সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে। নিজের ছেলেকে নাম রাখলেন বড় বুজুর্গের কারো নামে, মাহমুদুল হাসান, আনোয়ার শাহ, তৌফিক ওসমানী বা এই নামে বাবার স্বপ্ন ছিল আমার ছেলেটা ওই জন্য ওই রকম হয়। দেখা যায় ওই পর্যায়ের না হলেও অতর্ক আলেম বানিয়েছেন, দক্ষ আলেম বানিয়েছেন। বাবার অন্তরে ছিল যে ওই রকম আলেম যেন হয়। কাজে এই সমস্ত আলোচনার দ্বারা যেন আমাদের অন্তরে এই যে একটা আগ্রহ সৃষ্টি হয়, আমার এক ছেলেকে আলিম বানাবো, আমার অমুক আলিম বানাবো, তাদের আলোচনা করা। আর তাছাড়া তারা যে মিশন রেখে গেছে, যে পাথর রেখে গেছে, যে পথ দেখিয়ে গেছে, সে পথে আমরা চলব, সে পথে আমরা চলব। এবং যদি তাদের মিশন অসম্পূর্ণতা সেটা আমরা কমপ্লিট করব, সামনে এগিয়ে নেবার জন্য আমরা চেষ্টা করব। কিছু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তখনকার সময়ে এক মোহাম্মদ ইবনে জাফর রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি আল্লাহ পাক কোনো মানুষকে নিজের হায়াতের অংশ অন্য কাউকে দেওয়ার যদি অপশন রাখতেন, সুযোগ রাখতেন, আমার জীবনের 10টি বছর ইমাম বুখারী রহমতুল্লাহকে দিয়ে দিতাম। ইমাম বুখারী রহমতুল্লাহকে, কারণ ইমাম বুখারী যদি 10 বছর বেঁচে থাকে গোটা পৃথিবী আলোকিত হবে। আমি 100 বছর বাঁচলেও এক গ্রামটাই আলোকিত হবে না, এক গ্রামে কি হবে না, আলোকিত হবে না। এই মানসিকতা আমরা যাদেরকে হারিয়েছি তারা যদি বেঁচে থাকে গোটা পৃথিবী আলোকিত। 42 সুযোগ থাকলে আল্লাহ পাকের মর্জি যদি আরো থাকতেন আরো বেশি আলোকিত। মুফতি রহমতুল্লাহ যে আব্দুল চট্টগ্রাম শহর, ফরিদ শামসুল হক ফরিদ রহমতুল্লাহ যেমন ঢাকা আবাদ করেছেন, আমাদের পটিয়া হজরত থাকলে মুফতি আজরুল রহমতুল্লাহ থাকলে শহর আবাদ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের মর্জির বাইরে কিছু হয় না। এই জন্য বলি যে যারা বড়রা তাদের জন্য আমাদের বড়রা এভাবে অনুভূতির কথা বলেছেন যে আল্লাহ পাক অপশন রাখলে হায়াত দিয়ে দিতেন, এত মোহাম্মত। তো আমি কথা বাড়াতে চাই না, আমার পরে অনেকে কথা বলবেন। আমরা বুখারী সিরাজ রহমতুল্লাহর জন্য দোয়া করব, সামনেও দোয়া করব। এবং বুখারী সিরাজ রহমতুল্লাহ যে প্রতিষ্ঠানে 40 বছর খেদমত করেছেন, সেই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের মনোযোগ থাকবে, আশা করি মহব্বত থাকবে। পটিয়া মাদ্রাসার জন্য আমাদের মাহফিল উপলক্ষতে আপনারা আসবেন এবং মাদ্রাসার জন্য নেক দোয়া আমাদেরকে শামিল করবেন। আল্লাহ পাক আমার এই 2টি ছেঁড়াফাটা কথা বলতে ক্ষমা করে দিন, আমল করার তৌফিক দান করুন।